চলুন আজ আমরা কথা বলি সেই সব আধুনিক অজুহাত নিয়ে, মানে যে কথাগুলো আমরা প্রায় শুনি বা সত্যি বলতে কি নিজেরাও হয়তো বলি যখন এই দিন পালনের কথা ওঠে। তো এই যে অজুহাতের দেয়াল, এটা কিন্তু একটার পর একটা ইট গেঁথে তৈরি হয়। এগুলো আসলে আমার নিজেদেরকেই বলি, মনকে শান্ত রাখার জন্য। শুরুটা হয়তো এভাবেই হয়, নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, আবার মসজিদে গিয়ে আরে ঘরে পড়লেই তো হয়। যখনই কোনো দায়িত্ব একটু কঠিন মনে হয়, আমরা সাথে সাথেই একটা সহজ রাস্তা খুঁজে নেই, তাই না? এরপর আসে আরেকটা খুব কমন যুক্তি, গান শোনা যাবে না কেন? আমার তো গান শুনলে ডিপ্রেশন কমে যায়, মন ভালো হয়ে যায়। এখানে দেখুন, নিজের ব্যক্তিগত একটা ভালো লাগাকে একটা ধর্মীয় বিধানের ওপরে স্থান দেওয়া হচ্ছে। মানে যুক্তিটা এমন যে যেটা আমার জন্য ভালো সেটা ভুল হয় কি করে। তারপর ধরুন হিজাবের কথা। হিজাব, ওটা তো আরবের গরম বাতাস থেকে বাঁচার জন্য মেয়েরা পরত। এখন আমরা এখানে কেন পরব? কি দারুণভাবে ইতিহাসের একটা অংশকে টেনে এনে মূল হুকুমটাকেই অপ্রাসঙ্গিক বানানোর চেষ্টা, তাই না? মূল কারণটা সরিয়ে দিয়ে একটা সাইড কারণকে মেন বানিয়ে ফেলা হলো। আরেকটা খুব বড় বিষয় হলো সুদ। সুদ হারাম মানে কি? আমি তো কারোর কোনো ক্ষতি করছি না, ব্যাংক আমাকে দিচ্ছে, আমি নিচ্ছি। এখানেও একই ব্যাপার। একটা নিষেধাজ্ঞার পেছনের যে বিশাল প্রজ্ঞা, সেদিকে না তাকিয়ে আমরা শুধু দেখছি যে আমার দ্বারা তো সরাসরি কারোর ক্ষতি হচ্ছে না, আর এটাই যেন সবকিছু জায়েজ করার জন্য যথেষ্ট। আর এই সব কিছুর শেষে গিয়ে একটা চূড়ান্ত বিরক্তি চলে আসে। উফ, খালি নিয়ম আর নিয়ম, এটা করা যাবে না, ওটা করা যাবে না, অসহ্য। এসব মানধাতার আমলের আইন এখন চলে নাকি? পুরো ব্যাপারটাকেই তখন একটা বোঝা মনে হতে শুরু করে। কিন্তু একটু থামুন, এই যে এত এত অজুহাত, এত এত বিরক্তি, এগুলো আসলে কিসের লক্ষণ? এগুলো কি শুধু কিছু কথার কথা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আমাদের ভেতরের, আমাদের অন্তরের কোনো গভীর অস্বস্তির ছাপ? ইমাম ইবনুল কাইয়্যিম রেহমাহুল্লাহ শত শত বছর আগেই এই বিষয়টা বলে গেছেন। তিনি বলছিলেন, সুবহানাল্লাহ, কত মানুষ আছে যারা ইসলামের নিয়মকানুন নিয়ে বিব্রত বোধ করে। তারা মনে মনে চায় যদি এই বিধানগুলো নাই থাকত। ভেবে দেখুন একবার, আল্লাহর বিধানের প্রতি মনে মনে একটা বিরক্তি, একটা অস্বস্তি, কারণ এটা তাদের অন্তরকে নাড়া দেয়। আর এই যে ভেতরের অস্বস্তি, এখান থেকেই জন্ম নেয় আমাদের জীবনের সবচেয়ে বড় একটা দ্বন্দ্ব, একটা বৈপরীত্য। আর সেটা হলো দুনিয়া আর আখিরাতের মধ্যে। ব্যাপারটা একটু খেয়াল করলেই বোঝা যায় দুনিয়ার জন্য আমরা কতটা সিরিয়াস, তাই না? ক্যারিয়ার, টাকা পয়সা, সামাজিক স্টেটাস, এই সব নিয়ে টেনশনে রাতের ঘুম চলে যায়। আর আখিরাতের জন্য জুম্মার নামাজ ছাড়া শেষ কবে মসজিদে যাওয়া হয়েছে হয়তো মনেও নেই। দুনিয়ার সাফল্যের জন্য আমরা জান প্রাণ দিয়ে চেষ্টা করি, আর যখনই কেউ আখেরাতের কথা মনে করিয়ে দেয়, আমরা খুব সুন্দর করে একটা দোয়ার অংশ বলে দেই যে আমরা তো দুনিয়া আখেরাত দুটোই চাই, কিন্তু আমাদের কাজ কি আসলেই তা বলে? আর যখনই এই দ্বিচারিতা বা ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে কেউ কিছু বলতে আসে, তখনই সবচেয়ে জনপ্রিয় অস্ত্রটা বের হয়ে আসে, ডোন্ট জাজ মি, অনলি আল্লাহ ক্যান জাজ। আচ্ছা বেশ, কিন্তু প্রশ্ন হলো, এই যে এত সুন্দর সুন্দর কথা, এত আত্মরক্ষার কৌশল, এগুলো কি আসলেই আল্লাহর মানদণ্ডে টিকবে? আমাদের আমলগুলোর পরিণতি কি হবে? কুরআন হাদিসের অনেক কথাই আমরা ব্যবহার করি, কিন্তু কিভাবে? দেখুন, তোমার দিন তোমার, আমার দিন আমার, অথবা সব কাজ তো নিয়তের ওপর, কিংবা আল্লাহ তো আমার অন্তর দেখবেন। প্রত্যেকটা কথাই কিন্তু সত্যি, কিন্তু সমস্যাটা হলো আমরা এগুলোকে ব্যবহার করছি নিজেদের সুবিধামতো একটা ইসলাম বানানোর জন্য, প্রেক্ষাপট থেকে বের করে এনে নিজের মতো করে। তাহলে নিজেদেরকেই প্রশ্নটা করতে হবে, তাই না? এই যে আমরা ব্যাখ্যাগুলো দাঁড় করাচ্ছি, এটা কি আসলেই সত্যকে খোঁজার জন্য, নাকি নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য? এটা কি আল্লাহর কাছে আত্মসমর্পণ, নাকি নিজের পছন্দ অপছন্দ অনুযায়ী একটা পিক অ্যান্ড চুজ ধর্ম পালন করা? আর এর পেছনের যে ভয়াবহ বিপদ, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনই স্পষ্ট করে দিয়েছেন। সূরা মুহাম্মাদের ৯ নম্বর আয়াতে তিনি বলছেন, এটা এ কারণে যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা অপছন্দ করেছে, কাজেই তিনি তাদের আমলসমূহ নিষ্ফল করে দেবেন। একবার ভাবুন, শুধু অপছন্দ করার কারণে সমস্ত আমল বরবাদ, কি ভয়ঙ্কর একটা ব্যাপার। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মানুষের এই মানসিক অবস্থাকে একেবারে নিখুঁতভাবে এঁকেছেন। তিনি বলেছেন, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে যারা নিজেদের ভুলকে সঠিক প্রমাণ করার জন্য অজুহাত দেয়, তর্ক করে, কিন্তু তাদের হৃদয়ের একদম গভীরে কোনো একটা কোণায় সে নিজেও খুব ভালো করে জানে যে সে যা করছে তা ভুল। তো এই যে এত সব অজুহাত, এত তর্ক, এত যুক্তি, এই সব কিছুর শেষে এসে আমরা আসলে একটা চূড়ান্ত প্রশ্নের মুখোমুখি হই। সময় কিন্তু বয়ে যাচ্ছে খুব দ্রুত। এই যে এত আয়োজন, এত আত্মপ্রবঞ্চনা, এই সব কিছুর মাধ্যমে আমরা আসলে কাকে ধোঁকা দিচ্ছি?